আজকে যে সরকার ক্ষমতায় আছেন তার উপরে অনেক কঠিন দায়িত্ব আছে। তাদেরকে অনেক সংশোধনী আনতে হবে। যেসব ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন সময় স্বৈরাচারের অনুপ্রবেশ ঘটেছে সেগুলি সমস্ত বন্ধ করতে হলে সব কিছু করতে হবে এবং দ্রুত সময়ের ভিতরে ওনারা এগুলি সমাধান করতে পারবেন বলে আমরা আশা করি এবং জনগণের সরকার দ্রুত প্রতিষ্ঠিত হবে নির্বাচনের ভিতর দিয়ে এবং এই নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। এটার জন্য যা যা করণীয় প্রয়োজন সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে পরামর্শ করে এই সরকার অবশ্যই করবেন আমরা আশা করি। এবং আজকে যে বিজয়টা এসছে এই বিজয়টা 52 ভাষা আন্দোলন থেকে চলমান সমস্ত আন্দোলনের ধারাবাহিকতা ধরে শেষ পর্যন্ত এই 24-এর যে আন্দোলন সেই 5ই অগাস্টে সমাপ্ত হলো। সেইখানে আমরা দেখেছি বাংলাদেশের বুকে এমন একটা জগদ্দল পাথরের মতো পরপর 3টি নির্বাচন বিনা ভোটে হয়ে গেছে। মানুষ দিশেহারা হয়ে গেছে। অর্থনৈতিক পাচার সহ মানে সংবিধানকে এমনভাবে অপব্যবহার করা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। এগুলো আমাদেরকে সবাই সম্মিলিতভাবে একটা জাতীয় ঐক্যের ভিতর দিয়ে আমাদের এগুলোকে নির্মূল করতে হবে। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা কোনো অবস্থায় এই জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে ছাত্র জনতার আন্দোলনের ভিতর দিয়ে সেটাকে আমরা ধরে রাখতে চাই এবং যে কোনো কিছুর বিনিময়ে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সামনে রেখে আজকে 24-এর বিজয়কে ধরে রেখে আমরা এগিয়ে যেতে চাই, জাতিকে একটা সুন্দর জিনিস উপহার দিতে চাই।